আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা কি পারি না ওনাদেরকে ক্ষমা করে দিতে? পারি না ওনাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে? পারি না ওদেরকে আর একটা সুযোগ করে দিতে বাঁচার? আসুন। নমস্কার। এই ভুবনপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন। এই তোমরা আস্তে আস্তে এবার লাইন দিয়ে নামো। ও তো সেই যে আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, আমার সর্বনাশ করেছে। ভাগ্য আবার আমায় ওর মুখোমুখি করালে। হায় ঈশ্বর, এখন আমি কি করি এখন আমি? যেমন মা তেমন হয়েছে তার বেটা। ভুল কিছু বললাম? তোর মাটা গাছেরে পালিয়েছিল অপরাধ করে, আর তার ছেলে দায়া অপরাধী ডেকে আনছে। রক্তের দোষ বাবা, রক্তের দোষ। সে কি আর এমনি এমনি যায়? কয়লাকে ধুলেও তার গা থেকে ময়লা যায় না। তোর মা যা করেছে তার মনে যায় উচিত ছিল। তোরা এইসব না করে আজ মহালয়ার দিনে তর্পণ করলে কিছু পূর্ণ করতে পারতিস। হ্যাঁ, দেখো গে, কবে হয়তো মরে গেছে। না, আমার মা মরেনি। রোজ যখন হাওয়া দেয় আমি বুঝতে পারি সেই হাওয়া আমার মায়ের গাছ হয়ে এসছে। যখন সূর্য ওঠে তখন তার কিরণ যেমন আমার গায়ে পড়ে তেমন মায়ের গায়েও পড়ে, সেটা আমি বুঝতে পারি, এটা আমি অনুভব করি। আমার মা মরেনি, আমার মা কিচ্ছু হতে পারে না। আমার মা আমার কাছেই আছে। মা, মা। আপনি কাইন্ডলি ওনার হাতটা ছেড়ে দিন। আসলে সংশোধনাগারের বাইরের কেউ আমাদের আবাসিকদের গায়ে এভাবে টাচ করতে পারে না। আপনি চলুন আমার সাথে। ও, আপনারা কাইন্ডলি এবার শুরু করে দিন। আমাদের কিছু অফিসিয়াল ডেকোরাম আছে, না হলে তো আমাদের লেট হয়ে যাবে। দাদা, উনি কি বলছেন? বলুন। একটু তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ, বলছি বিকাশ, ওদিকে সব রেডি আছে? সব রেডি আছে দাদা, তুমি বললেই আমরা শুরু করে দেবো। তাহলে দাঁড়িয়ে আছি কেন? চলো চলো। হ্যাঁ। বাবা বলছি, ওরা তো শুরু করে ফেললো। শুরু করাচ্ছি আমি। হ্যাঁ, ভুবনপুরে মানুষ হওয়ার টের পাবে। হ্যাঁ, এসব নোংরামি করলে কি হয়? সব কিছু রেডি আছে, আমরা শুরু করতে পারি তো? সব রেডি আছে, তুমি বললেই শুরু করে দেবো। বেশ, তাহলে আর কি, তাহলে চলো শুরু করি। হ্যাঁ, শুরু করো। ভুবনপুরের মাটিতে এত ঘোরানো স্যার? হ্যাঁ, আপনাদের সমস্ত গায়ের রক্ত জল হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি যখন ভুবনপুরের প্রেসিডেন্ট ছিলাম তখন এই ভুবনপুর অপরাধী শূন্য ছিল, আর এই সোমেশ্বর দত্ত প্রেসিডেন্ট যখন হয়েছে ও অপরাধীদের ডেকে ডেকে আনে। যখন বউ হয়ে এই গ্রামে এসেছিলাম, এত ছোট ছিলাম, সেদিনের কথা আর মনে পড়ে না। এই ভুবনপুর আমার গ্রাম, আমার সবকিছু। এখানকার প্রত্যেকটা ইট, কাঠ, পাথরে জড়িয়ে আছে আমার স্মৃতি। এখানকার প্রত্যেকটা মানুষ ছিল আমার আপনজন। আর আজ এই ভুবনপুরে আমি একজন ঘৃণ্য অপরাধী। যদি কেউ আমায় চিনতে পারে, কি করে মুখ দেখাবো আমি? কি করব? আজকে মহালয়ার পুণ্য লগ্নে ভুবনপুরে চোর, ডাকাত, খুনিরা এসে সব।
এসব কি হচ্ছে কি এখানে? আমি আপনাকে বলছি, এই গ্রামে দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে অপমান করবেন না, কোনো মহিলাকে অপমান করবেন না। এতে ভুবনপুরের অসম্মান, এখানকার থাকা প্রত্যেকটা মায়ের অসম্মান, আমার বোনেদের অসম্মান করা হচ্ছে। তোর আমার মা, কি করছো এটা তুমি? ওনারা আমাদের গ্রামের অতিথি, তুমি ওনাদেরকে অপমান করতে পারো না। অতিথি? চোর ডাকাত খুনি সব অতিথি। ওরা অপরাধ করেছে, ওরা পাপ করেছে, তার শাস্তি ওরা পাবে, ওরা মোটে অতিথি নয়। কি বলুন আপনারা? চুপ করে আছেন কেন? বলুন এটা সব কি? এটা সব পাপি, পাপি। কি কথা বল? পাপি, চুপ করো তোমরা। পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। আর সেটা আমার কথা নয়, যুগে যুগে মহাপুরুষেরা সেই একই কথা বলে গেছে। আমি মানছি ওনারা অন্যায় করেছেন, তার শাস্তি তো ওনারা পাচ্ছেন। আমরা কি পারি না ওনাদেরকে ক্ষমা করে দিতে? পারি না ওনাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে? পারি না ওদেরকে আর একটা সুযোগ করে দিতে বাঁচার? যদি নাই পারি তাহলে আমরা কিসের মানুষ বলো তো? চুপ কর, আর একটাও কথা বলবি না। আমি যা বলছি সব কথা ভালো করে মন দিয়ে শোন। এই সব কথা অপরাধী। আরে ভুবনপুরে এই মাটিতে আমি যদি অপরাধী শূন্য না করি, যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি এই ভুবনপুরে অপরাধী শূন্য করেই যাবো। হ্যাঁ, আমি ভুবনপুরের কোন মানুষের গায়ে কোনো কলঙ্ক লাগতে দেবো না। বলতো না, কোনো কলঙ্ক লাগতে দেবো না। তাই হ্যাঁ। তাহলে এই কাপড়গুলো তুমি কার জন্য এনেছো বাবা? কাকে দেওয়ার জন্য এনেছো? কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। তুমি দিলে কলঙ্ক নেই, অথচ সোম দিলেই কলঙ্ক, তাই না? চুপ কর। আমি নিয়ে এনেছিলাম এই গ্রামের দুস্থ গরিবদের পোশাক বিলানোর জন্য, এই সমস্ত চোর ডাকাত খুনিদের দেওয়ার জন্য নয়। এই গ্রামেও একজন মহিলা ছিল, যে মা ভুবনেশ্বরীর গয়না চুরি করে পালিয়েছিল। এই এরা তার থেকে কি আলাদা? একটা কথা বললে টিপ টেনে ছেড়ে নেবো বলে দিলাম। কি বলে কি হচ্ছে দেখি। ছাড়ুন ওনাকে, ছাড়ুন তো। আরে তোমরা চুপ করো।